मेरे कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता। नबीजिर पवित्र चरणे बेहद दुरूद पाकेर हादिया प्रेरण करছি। যেই নবীজির মিলাদের মাধ্যমে রব্বুল আলামিন গোটা জগৎকে পরিবর্তন করে দিয়েছেন নবীজির মিলাদের মাধ্যমে। একটু বলুন আলহামদুলিল্লাহ। আসলে নবীজির মিলাদের অনুষ্ঠান করা এর অর্থ হলো আল্লাহ পাকের বড় মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের নবীজির চেয়ে বড় নিয়ামত, বড় রহমত আল্লাহর সৃষ্টি জাতের মধ্যে আর নাই। নবীজির মতো এত বড় নিয়ামত, নবীজির চেয়ে বড় শ্রেষ্ঠ রহমত আল্লাহ সৃষ্টিও করেন নাই। সেই নবীজির স্মরণ করা, ওই নবীজির মিলাদের আলোচনা করা মূলত আল্লাহ পাকের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ লাগে, নবীজির উম্মত দাবি করে অনেকে নবীজির মিলাদের অনুষ্ঠান করাকে গুনাহের অনুষ্ঠান মনে করে। শুধু তাই না, এটাকে জঘন্য বেদাত মনে করে। এই আজকে মিলাদুন নবীকে কেন্দ্র করে আপনারা যে অনুষ্ঠান করছেন, এই কাজটা ভালো না খারাপ? এখানে কোন কাজটা খারাপ হবে, কোন কাজটা খারাপ চলছে আমাদেরকে দেখিয়ে দিলে আমরা শুধরাইতাম আর কি। এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা চলছে, মাঝে মাঝে দুরূদ শরীফ হচ্ছে, জিকির আজকার হচ্ছে, সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, এমনকি রাসূল পাককে সালামি পেশ করা হবে, মানুষকে খাওয়ানো হবে। এখানে কোন কাজটা জঘন্য? এখানে কোন কাজ জঘন্য আছে? আমরা এমনি নগণ্য ঠিক, আমাদের এই কাজ জঘন্য না। এই কাজ বড় সওয়াবের কাজ, রহমত পাওয়ার কাজ, গজব আযাব থেকে মুক্তি পাওয়ার বড় মাধ্যম কাজ। কথা বলি ঠিক কিনা? কারণ আমার নবীজি নিজেই বলেছেন, সাহাবীর ঘরে, হযরত আমির আনসারীর ঘরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আরো সাহাবীর ঘরে নবীজি গিয়েছিলেন রবিউল আউয়ালের 12 তারিখ। দেখতেছেন সাহাবারা ঘরে আত্মীয় স্বজনকে ডেকে নবীজির মিলাদের আগের পরিবেশ কি ছিল, নবীজির মিলাদের পরে নবীজি আরবের পরিবেশটা কি পরিবর্তন করেছিলেন সেটা আত্মীয় স্বজনকে শিক্ষা দিচ্ছেন। কারা? সাহাবাই কারা। আপনারা আমার কথা বুঝছেন কিনা আমি একটু মাঝে মাঝে যাচাই করব, কি বিরক্ত বোধ করবেন? আমি বলে গেলে হবে না, আপনাদেরকে এটা ধারণ করতে হবে, বুঝে নিতে হবে, বুঝে অপরকে বোঝাইতে হবে। আপনারা কি রাজি আছেন? আমি খুব ধীরে ধীরে বলবো যাতে সবাই বুঝতে পারে। আল্লাহ সবাইকে বুঝার এবং অপরকে বুঝাইবার সে তৌফিক এবং যোগ্যতা দান করুন, আমিন বলি। সাহাবারা ঘরে মিলাদের অনুষ্ঠান করছিলেন ওনাদের সাধ্য অনুযায়ী। কি অনুযায়ী? তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী। আল্লাহ আপনাদেরকে সাধ্য দিয়েছেন, সেজন্য মাইকিং করে, লাইটিং করে, প্যান্ডেল এভাবে স্টেজিং করে আপনারা মিলাদের নবীর অনুষ্ঠান করতেছেন। এই তৌফিক, এই ক্ষমতা কে দিয়েছেন? তবে একটা বিষয় মনে রাখবেন, মিলাদুন নবীকে কেন্দ্র করে সাজানো, মিলাদুন নবীকে কেন্দ্র করে লাইটিং করা, এটা স্বয়ং আমার আল্লাহর সুন্নাহ। কার?
আল্লাহর সুন্নাহ আছে কিনা? সুন্নাতুল্লাহি লা তাবদীল, কোরআন শরীফেও আছে। আল্লাহর কিছু সুন্নাহ আছে, এটাকে সুন্নাতুল ইলাহিয়া বলা হয়। যেমন নবীজির উপর দরুদ শরীফ পড়া, এটা আমার আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ শরীফ পড়ে নবীর উপর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ শরীফ পড়া এটা কার সুন্নাহ? আমার নবীজিও বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। আল্লাহর চরিত্র আছে, একটু বলেন না। আমার সামনে কোরআন শরীফ রেখেছি, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা হবে। এমনকি আপনাদেরকে গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর চরিত্র আছে কি না? না থাকলে আমার নবীজি বলেছেন কেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। আমার আল্লাহ কি জুলুম করে? একটু কথা বলেন। জুলুম না করা, বান্দাদের উপরে ইহসান করা, দয়া করা, মায়া করা, এটা আল্লাহর চরিত্র। মিথ্যা না বলা, ওয়াদা খেলাফি না করা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এই চরিত্র কার? ওয়ামান আহাদাসু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে আছে? তাহলে সত্যবাদী হওয়া এটা কার চরিত্র? আমার কথাগুলা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে আমপাড়ার না আলিফ লামের শেষ পৃষ্ঠা, প্রথম পারার শেষ পৃষ্ঠাতে আমার আল্লাহ কি বলেছেন? সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমি আল্লাহর রং আছে, আমি আল্লাহর চেয়ে বড় সুন্দর রং কার কাছে আছে? আল্লাহ বলেন মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে আল্লাহর যে রং আছে এটাই সুন্দর রং। আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও। এটা কার কথা? তাহলে আল্লাহর রং আছে, আছে কি না? সাদা না কালো? সাদা কালো? আল্লাহর রং কিরকম? এখানে কোরআন শরীফের শাব্দিক অর্থ করলে হবে না, এটাকে উদ্দেশ্যমূলক করতে হবে। রং বলতে এখানে চরিত্র, রং বলতে এখানে গুণ। আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হয়ে যাও। একটু আওয়াজই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গুণ আছে কি না? আল্লাহ বলে আমি তোমাদের নাম রেখেছি মুসলিম, তোমাদের নাম রেখেছি মুমিন। সাম্মাকুমুল্লাহ ও সাম্মাকুমুল মুসলিমিন, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন তোমাদের নাম রেখেছেন আল্লাহ মুসলিম। আমাদের নাম মুসলিম কে রেখেছেন? মুসলিম মানে যিনি সালাম দেয়। এখন তো সালাম দিলেই বলে জঙ্গি, আর বিয়াদব আছে কিনা? বলে শুরুতে সালাম দেওয়া মানে জঙ্গিবাদী, বিদায় নেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে না। এগুলা নাস্তিক, কথা বলুন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ বিরোধী এই কথাগুলা। সালাম যত দেবেন রহমত তত কে দেবেন? সালাম দেওয়া মানে দোয়া করা, সালাম করা মানে দোয়া করা। সালাম যত দেবেন, শব্দ যত বাড়বে, রহমত বরকত তত বেশি নাযিল হবে। কথা বলুন ঠিক কি না? কেউ যদি বিদায় নিচ্ছে আপনি আল্লাহ হাফেজ বলে দিয়েছেন, মনে রাখতে হবে তাকে হেফাজত করবেন তখন কে? কেউ ঘর থেকে বের হচ্ছে, তাকে ফি আমানিল্লাহ বলে দিলেন, বাস ওই বান্দাকে আমানত দিয়ে দিলেন কার উপর? ওই বান্দাকে আমানতে রাখবেন কে? এই শব্দগুলা মুসলমানদের
এই দোয়া এই সমস্ত শব্দ না, এগুলা মূলত দোয়া। কথা বলুন ঠিক না? আজকে এই দোয়াগুলো আমাদের মুসলিম পরিবার থেকে বিদায় নিচ্ছে, যাওয়ার সময় বলে না টাটা, আপু টাটা বলো। এই পরিবেশটা আছে কিনা বলে? কে শেখায়? আর একটু জোরে বলুন। মা বাবা বাচ্চাদেরকে বলছে তোমার বাবা যাচ্ছে গা, টাটা বলো টাটা। আচ্ছা টাটা বলা এটা কি আমাদের চরিত্র? এটা মুসলিম কালচার? এটা বিধর্মীদের কালচার। কথা বলুন ঠিক না? আমাদের স্বতন্ত্র কালচার আছে কিনা? আমাদের চরিত্র আছে কিনা? আমরা মুসলিম মিল্লাতের সুন্দর আদর্শ আছে কিনা? আল্লাহ বলেন সাম্মাকুমুল মুসলিমিন, আমি আল্লাহ তোমাদের নাম রেখেছি মুসলিম। কেন জানো? মুসলিম শব্দ এর মূল অক্ষর হলো সিন লাম মিম। সালাম মানে শান্তি। আল্লাহ বলে আমার একটা নাম আছে, আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে সালাম। রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম আছে সালাম। কি? এই সালামের মূল অক্ষর সিন লাম মিম। আল্লাহ বলেন আমার নামের মূল অক্ষর দিয়ে তোমাদেরকে বানাইলাম যাতে তোমরা একে অপরকে সালাম দিতে পারো। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বাস্তব মুসলমান কাকে বলে? শুধু টুপি লাগাইলে হবে না, মুখে দাঁড়িয়ে রাখলে হবে না, নামাজ কালাম পড়লে হবে না, এগুলা তো আমল। নবীজি বলেন বাস্তব মুসলিম কাকে বলে? চার জবান থেকে চার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে, তার নাম বাস্তব মুসলমান। ঠিক কিনা? আমার জবান দিয়ে অন্য কোন মুসলমানকে কষ্ট দিতে পারবো না। আমার এই হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারবো না। অন্য মুসলমান যতক্ষণ আমি অন্য মুসলমানকে নিরাপদ দিতে পারবো না, ততক্ষণ আমি মুসলমান হতে পারি। কি আপনাদের বিরক্ত লাগছে? একটু গুরুত্ব সহকারে বোঝার জন্য অনুরোধ করছি। আপনারা একটু ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এগুলো যদি ফিল আপ করতেন, আমার ভাইয়েরা পরবর্তীতে যারা আসতেছেন এনারা যাতে একটু কষ্ট করেন না, একটু কষ্ট স্বীকার করেন। পরবর্তী যারা আসতেছেন এনারা যাতে একটু জায়গার পায়ে একটু বসতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुबारा या नबी। सलातुन या আল্লাহ আমাদেরকে নাম রেখেছেন কি? আর একটু জোরে বলেন। আমাদের আলাদা মুসলমানদের আর স্বতন্ত্র কালচার আছে কিনা? পরিবেশ আছে কিনা? সংস্কৃতি আছে কিনা? আমাদের আলাদা সমাজ আছে কিনা? আমাদের আলাদা ড্রেস আছে কিনা? আমাদের আলাদা ভাষা আছে কিনা? আমাদের আলাদা কিতাব সংবিধান আছে কিনা? এরপরও মুসলমান নিজেদের এগুলা বাদ দিয়ে বিধর্মীদের দিকে মুখ করে বসে থাকে। কথা বলুন ঠিক কিনা? না, মিলাদুন নবী মানে নবী যা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে এটাকে গ্রহণ করার নাম হলো মিলাদুন নবীর অনুষ্ঠান করা। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, আল্লাহ বলেন তোমাদের নাম রেখেছি মুসলিম। তোমাদের মধ্যে সালামতি থাকতে হবে, একে অপরের প্রতি মায়া দয়া থাকতে হবে। রব্বুল আলামিনের আরেকটা নাম হলো মুমিন। আল্লাহর একটা নাম
মুমিন আছে না? কোথায় আছে? কোরআন শরীফে আছে না? সূরা হাসর আপনার বলেন না কোনটা? সূরা হাসরের লাস্ট আয়াতগুলো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তারপরে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। এখানে সালামও আছে, মুমিনও আছে। দুটোটা কার নাম? আর একটু জোরে বলেন না। এগুলা আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহ বলেন আমার নাম মুমিন, আমি তোমাদেরকে নাম রাখলাম মুমিন। আল্লাহ মুমিন, আমরাও মুমিন, শিরিক হবে না? আপনার কথা বুঝছেন কিনা জানি না। আল্লাহ বলেন আমিও মুমিন, তোমরাও মুমিন, শিরিক? কথায় কথায় শিরিক বলিয়েন না, কথায় কথায়। দেখি এটার উত্তর দেন। ভাই তুমি মুমিন বলে, অবশ্যই আমি মুমিন। আল্লাহ বলে আমিও তো মুমিন। তুমি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ বলে আমিও মুমিন। তো আল্লাহ মুমিন, আমিও মুমিন, আপনিও মুমিন, শিরিক হলো কার সাথে? এটা কি শিরিক হবে? শুধু নবীর শানে গাইলে শিরিক, নবীর শানে কিছু বললেই শিরিক। ভাইয়ের আমার, শিরিক বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনার কি শিরিক বুঝেন? শিরিক না বোঝার কারণে কোথায় কোথায় শিরিকের ফতোয়া লাগায়। কথা বলুন ঠিক কিনা? শিরিক কাকে বলে আমি সংক্ষেপে বলবো, আপনারা কি ধারণ করতে পারবেন? এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম কি? এই শিরিক কে করেন? আমরা কি এই শিরিক করি? আল্লাহ ছাড়া কাউকে আমরা ইবাদতের হকদার মানি? আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা কি করি? আমরা শুধুমাত্র ইবাদত করি কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম এই শিরিক। আমরা কখনো করিও নাই, ইনশাআল্লাহ করব। সেজন্য আমার নবীজি কি বলেছেন জানেন? আমার নবীজি বলেছেন, হাদিস কানা বুখারী শরীফে, আমি গুনাহগারের নজরে 5 বার আসছি। কিতাবুল জানায়েজের দিকে আছে, কিতাবুল মাগাজির দিকে আছে, কিতাবুল রাকায়েকের দিকে আছে, তাকরারে হাদিস হয়েছে বুখারী শরীফে। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বাদি। উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা, এই ভয় আমার নাই। আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা, এই ভয় আমার নাই। অর্থাৎ তোমরা জানবে বাস্তব শিরিক কাকে বলে। শিরিক তোমরা করবে না এটা আমি জানি, সেজন্য তোমরা শিরিক করবা, এই ভয় আমার নাই। নবীজি বলছেন তোমরা শিরিক করবে, ভয় আমার নাই। আর উম্মত বলে এটা শিরিক, ওটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। কথায় কথায় শিরিক, শিরিকের দ্বারা হাত দিলে শিরিক শর্ট করে, শিরিকের শর্ট মারে না। ভাইরা আমার, শিরিক কাকে বলে বুঝে নাই বান্দা, সেজন্য কথায় কথায় কি মারে? শিরিকের শর্ট মারে দেয়। এক নাম্বার শিরিক কাকে বলে, এগুলা জানার জন্য বলছি, মুখস্থ করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম এই শিরিক কি কেউ করে? দ্বিতীয় নাম্বার শিরিক হলো, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কাউকে মানার নাম। আল্লাহর সমকক্ষ কাউকে মানি না কি আমরা? আমাদের মধ্যে কেউ এমন আছে যে আল্লাহর বরাবর আরেকজন আছে? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে। আমার আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকিগুলা হলো সৃষ্টি। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? ওই শিরিকও আমরা
করি না। কয়টা গেছে? দুইটা। আজকের ওয়াজগুলো চায়ের দোকানে গিয়ে শেয়ার মারতে পারবেন? আগে ধারণ করতে হবে, তারপর শেয়ার মারবেন। আর কিছু সমস্যা হলে আমার ফোন নম্বর রাখবেন, আমার সাথে ফোনে যোগাযোগ করে দিবেন। আসতে তো আর হচ্ছে না, ফোন তো আসে। কথা বলুন ঠিক কিনা? একটু ধারণ করুন কি বলতে চাচ্ছিলাম। 2 নম্বর শিরক কি? আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মানা। আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মানি না। অন্য কেউ মানে কিনা জানি না, আমরা তো মানি না। এই শিরক আমরা করি না। কয়টা গেল? 3 নম্বর হলো আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ। আমার আল্লাহ সব সময় ছিলেন, আছেন, থাকবেন। সামান্য সময়ের জন্য আল্লাহ ফানা হবে না, ধ্বংস হবে না। আমার আল্লাহ কখনো ধ্বংস হবে না। এরকম কাউকে ধ্বংস হবে না বলা, মারা যাবে না বলার নাম শিরক। আমান ভাই নড়াচড়া অফ অফ অফ। না না না, আপনি হাঁটতেছেন সবাই আপনার দিকে, আমার দিকে হতে হবে। আমি ওয়াজ করতে পারবো না যদি আমি পরিবেশ না পাই। আর ওয়াজ এগুলা মামুলি নয়, এগুলা অতীব গুরুত্বপূর্ণ ওয়াজ হবে ইনশাআল্লাহ। আবার খিদা খিদা লাগলে ইশারা করে দিয়ে। আমি কিন্তু এখন রুহানি খোরাক দেখছি, রুহানি খোরাক। কথা বলুন ঠিক কিনা? এগুলা কিসের খোরাক? কলবের খোরাক। এটা খুব মজবুত ভাবে খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ মারা গেছেন, আল্লাহকে জিন্দাবাদ বলা যাবে? হ্যাঁ, আল্লাহ জিন্দাবাদ বলা যাবে? কেন? জিন্দাবাদ কাকে দিবেন? যিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ সব সময় জিন্দা ছিলেন, আছেন, থাকবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ভালো আছেন? কি বলছিলাম? আল্লাহু হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ কখনো মারা যাবেন না। আল্লাহ সব সময় ছিলেন, আছেন, থাকবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম? আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এইরকম কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মানা, এইভাবে স্থায়ী মানা কাউকে, তার নাম শিরক। কথা বোঝা গেছে? বুঝেন না মনে হয়? আল্লাহর সৃষ্টি যত আছে একদিন না একদিন ফানা হবেই হবে। আল্লাহর যত সৃষ্টি, আসমান বলেন, জমিন বলেন, ফেরেশতা বলেন, যা আছে সব কিছু ফানা হবে হবে, কেউ বাকি থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ফানা হবে হবে, ধ্বংস হবে হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবে, স্থায়ী হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু স্থায়ী কে? সমস্ত নবী রাসূলরা মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন। নাউজুবিল্লাহ বলিয়েন না, বোঝার চেষ্টা করেন। সমস্ত নবীরা মারা গেলেন, এমনকি আমাদের নবীও মারা গেছেন। নবীজির মিলাদ হয়েছে, নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজি মারা গেছে। কেউ যদি বলে নবী মারা যায় নাই, এটার নাম শিরক। নবীর মিলাদ নাই, এটার নাম শিরক। কথা বুঝুন। আমার আল্লাহ বলে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, ওনার আগেও রাসূল ছিলেন, ইনিও মারা গেছেন, ইনিও মারা যাবে। তবে
সমস্ত নবী রাসূলের মত আর আমাদের মত এক না। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, নবীও মারা গেছেন, আমাদের মরণ আর নবীজির মরণ কে এক? কিরকম না একটু বুঝুন। সেটা হলো আমরা মারা গেলাম, কবরের মধ্যে কিরকম থাকবো, আমাদের মুরব্বীরা কিরকম আছে জানি না, তবে সমস্ত নবী রাসূল দুনিয়াতে যেভাবে পানাহার করে নামাজ কালাম পড়ে ইবাদত বندگی করে জিন্দা ছিলেন, আল্লাহর সমস্ত নবীগণ আপন আপন কবরে সেভাবে জিন্দা। ইনাদের মত হলো মওতে আমি, ইনাদের মরণটা হলো কিছুক্ষণের জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে নবীরা মারা যায়, রাসূলগণ মারা যান, তবে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ ওনাদেরকে আর মরা রাখে না, এমনকি সাথে সাথে জিন্দা হয়ে যায়। 40 দিন ওনারা কবর শরীফে রেস্ট করেন, 40 দিন পরে ওনারা আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়িয়ে যান। কোথায়? আর একটু জোরে বলি, আমাদের দেশে কতগুলো আহলে হাদিস আছে, এদেরকে এমনি চেনা যায় না, মসজিদে ঢুকলে চেনা যায়। এরা মনে করে আমরা যেভাবে নামাজ পড়ি আমাদের নামাজগুলো ভুল নামাজ, এদের নামাজ সহি আর আমাদের গুলো ভুল। এরকম কিছু বান্দা আছে, এদের মারাত্মক আকীদা, নবীজিকে এরা এখনো মরা মনে করে। আমাদের নবী না, সমস্ত নবীরা আপন আপন কবরে কি, আর একটু জোরে বলেন কি, কিভাবে জিন্দা। আল্লাহ বলেন ফানাবিয়্যু, আমার রাসূল পাক বলেছেন ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ওয়া ইউরসাক, আল্লাহর নবী কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়, ওনারা কবর শরীফের মধ্যে পানাহারও করে, সেভাবে জিন্দা। কথা বোঝা গেছে? তাহলে এবার বলেন আমাদের নবী মারা গেছেন কিনা? বলে না, বলে এগুলো কি ওয়াজ করছি? মারা গেছেন, তবে ওনার নবীজির মরণ আর আমাদের মরণ এক। আমাদের মরটা হলো মওতে আবদি আর নবীজির মরটা হলো মওতে আমি। আমাদের গুলা কিয়ামত পর্যন্ত মরা থাকবো আমরা, কিন্তু নবীজির মরণটা হলো কিছুক্ষণের জন্য, মওতে আমি, অল্প সময়ের জন্য। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন ইমাম আহমদ রেজা খান ফাসিলে বরবি, উনি কোরআন সুন্নাহকে সামনে রেখে 2 লাইনে কথাটা বুঝাই দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। अंबिया को भी अजल आनी है, अजल माने मौत, अंबिया को भी अजल आनी है, मगर ऐसी की फकत आनी है, उसी आने के बाद उनकी हयात, उसी आने के बाद उनकी हयात, मिसल साबिक वही जिस्मानी है। বলে সমস্ত নবীদের মওতে আমি কিছুক্ষণের জন্য, আর ওই কিছুক্ষণের জন্য মরণ যখন শেষ হয়ে যায়, কবরে যখন রাখা হয়, মিসলে সাবেক ওয়াহি জিসমানি হে, শারীরিকভাবে যেভাবে জিন্দা ছিলেন দুনিয়াতে, সমস্ত নবীরা আপন আপন কবরে সেভাবে জিন্দা হয়ে যান। এবার বলেন মারা গেছিলেন কিনা? মারা গেছেন, ফানা হয়েছেন, অল্প সময়ের জন্য হলো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সামান্য সময়ের জন্য মারা গেছেন, তবে আল্লাহ এই সামান্য সময়ের জন্য মারা যেতে পারে না। আল্লাহু হাইয়ুন কাইয়ুম। কেউ এরকম কোন বান্দাকে, কোন সৃষ্টিকে হাইয়ুন কাইয়ুম বলা, তার নাম শিরক। কথা বলুন ঠিক কিনা? কয়টা গেছে? হ্যাঁ,
তিনটা। এই তিনটা করলেই তার নাম শিরিক, এর বাইরে কোনো শিরিক নাই। আজকে শর্ট লাগাইলে কথা বলুন ঠিক কিনা? একটু সতর্ক। আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলছেন না কোরআন শরীফে, সালাম আসকি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন। মুমিন কে? তো আমিও তো মুমিন, শিরিক হবে কেন? বলে আল্লাহ মুমিন সত্তাগত, আল্লাহ হলেন মুমিন সত্তাগত, আর আমাকে মুমিন বানাইলেন কে? বেশ কম আছে কিনা? সব কিছুকে এক মনে করিয়েন না, শব্দ এক দেখে শিরিকের ফতোয়া লাগাই দিয়েন না। তো সেজন্য বলে দিলাম, গভীরভাবে খেয়াল করুন। সাহাবায়ে কেরাম ওনাদের সাধ্য অনুযায়ী আপন আপন ঘরের মধ্যে নবীজির মিলাদের অনুষ্ঠান করতেন। বিশেষ করে আমর আনসারের ঘরে নবীজি গিয়ে দেখলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে নবীজি গিয়ে দেখলেন। দেখতেছেন আত্মীয় স্বজনকে জামায়াত করে নবীজির মিলাদের আগের পরিবেশ কেমন ছিল, নবীজির মিলাদের পরে ধীরে ধীরে নবীজি কি পরিবেশ করে দিয়েছেন। আগে জুলুমের পরিবেশ ছিল, আগে অন্যায়ের পরিবেশ ছিল, আগে অন্ধকার পরিবেশ ছিল। আমার নবীজি ধীরে ধীরে আলোকিত সমাজ উপহার দিলেন, ন্যায়ের সমাজ উপহার দিলেন। যে সমাজের মধ্যে নারী জাতির কোনো গুরুত্ব ছিল না, জিন্দাকে জিন্দা নারীদেরকে কবর দেওয়া হতো, নবীজি ওই পরিবেশ থেকে বান্দাদেরকে ফিরাই নিয়ে আসলেন। মা জাতি নারী জাতির প্রতি মায়া মহব্বত সৃষ্টি করাই দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি পরিবর্তন নবীজি করেছেন। আগে ছিল অন্ধকার, আইয়ামে জাহেলিয়াত, আর নবীজি বলে করে দিয়েছেন আলোর সমাজ, ন্যায়ের সমাজ, ভ্রাতৃত্বের সমাজ, একে অপরের মহব্বতের সমাজ। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোন শরীফ? কোরআনে পাক সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান আয়াত নাম্বার হবে 103। কত? 103 নাম্বার, যেখানে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। কি বলেছেন দেখেন, 103 নাম্বার, খুব গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. একটু লক্ষ্য করুন, এটা তো ডিস্টার্ব। আমি বলতেছি কোরআন শরীফ, হাদিসে পাক, এগুলার আদব কখন রক্ষা হবে যদি আপনারা খেয়াল করেন। কথা বলুন ঠিক না? আমি বলতে যাব আপনারা খেয়াল করবেন না, এটার নাম আদব না। লক্ষ্য করি আমার আল্লাহ কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন বান্দা আমার, তোমাদেরকে উদ্ধার করবার জন্য, তোমাদেরকে রক্ষা করবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা রশি দিয়ে দিলাম। কি দিলেন? আল্লাহ বলেন তোমাদের কাজ কি? আমার রশিকে তোমরা মজবুত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে ছেড়ে দিয়ে বিক্ষিপ্ত হইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে রশি তোমাদেরকে দিলাম, মনে রাখবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে এটা বড় কি?
রশি এটা আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ বলে আমি যে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে তোমরা নীরব থাকলে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের তোমরা আলোচনা করো, এটাকে স্মরণ করো, এটাকে বর্ণনা করো। কোন নিয়ামত? ইদ কুনতুম আদা, যে নিয়ামত দেওয়ার আগে তোমরা পারস্পরিক শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি করতে। আর আমি আল্লাহ যখন আমার রশি পাঠাই দিলাম, আমার এই নিয়ামত পাঠাই দিলাম, আমার এই নিয়ামতকে যখন আঁকড়িয়ে ধরলা, তোমাদের ওই রশি ওই নিয়ামত এসে কি করলেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মায়া দয়া সৃষ্টি করে দিয়েছেন। ওই রাসূল, ওই নিয়ামত, ওই রশি আমি আল্লাহর পক্ষ থেকে আসার পরে তোমাদের অন্তরে মায়া দয়া সৃষ্টি করে দিলেন। অতঃপর ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার রশির মাধ্যমে, এই নিয়ামতের মাধ্যমে তোমরা পারস্পরিক ভাই ভাই হয়ে গেলা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আগের পরিবেশ কেমন ছিল? মারামারির পরিবেশ, ঠিক কিনা? নবীজি আসার পরে পরিবেশ মারামারি রয়ে গেছে? পরিবর্তন হয় নাই? আল্লাহ বলেন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার এই নিয়ামতের মাধ্যমে তোমরা এখন পারস্পরিক ভাই ভাই হয়ে গেলা। সেই নিয়ামতের স্মরণ করো, শুকরিয়া আদায় করো, আলোচনা করো। আমরা সেই নিয়ামতের আলোচনা করার জন্য আজকে এখানে আসছি। কথা বলুন ঠিক কিনা? কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসছি। আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, বান্দা আমার তোমরা তো জাহান্নামের পারে চলে গেছিলা। কোথায় চলে গেছিলা? এটা কোন শরীফ? এটা কি আমার মন থেকে বলতেছি না কোরআন থেকে? আল্লাহ পাক বলেছেন কি ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, বান্দা আমার তোমরা তো জাহান্নামের পারে চলে গেছিলা। ফানকাযাকুম মিনহা, ওই রশি ওই নিয়ামত তোমাদের কাছে আসার পরে সে জাহান্নামের পার থেকে তোমাদেরকে উনি উদ্ধার করে নিয়েছেন। কি করেছেন? উদ্ধার করেছেন। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ এভাবে আমি আল্লাহর নিদর্শন, আল্লাহ বলেন আমি আমার নিদর্শনকে বয়ান দিই। কেন? লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পেয়ে যাও। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম? তাহলে নবীজি আসার আগের একটা পরিবেশ, নবীজির মিলাদের আগে ছিল একটা পরিবেশ, আর নবীজি ধীরে ধীরে পরিবেশটাকে পরিবর্তন করেছেন, সুন্দর পরিবেশে রূপ ধারণ করাই দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সাহাবারা সেটা বয়ান দিচ্ছিলেন, আর আমার নবীজি গিয়ে ঢুকলেন তাদের ঘরে, দেখতেছে ইনারা নবীজির ওই মিলাদের বয়ান দিচ্ছেন। সাহাবারা নবীজির কিসের বয়ান দিচ্ছেন? আমার নবীজি দেখে খুশি হবেন না নারাজ হবেন? সাহাবীরা ঘরে আত্মীয় স্বজন ডেকে নবীজির মিলাদ করছিলেন, মিলাদের বর্ণনা করছিলেন। এটা দেখে নবীজি খুশি হলেন। শুধু তাই না, ওই সাহাবীদেরকে শুভ সংবাদ দিয়ে দিলেন, আর বলে দিলেন আমার সাহাবারা তোমরা না দেখলেও আমি রাসূল দেখতে পাচ্ছি। ইন্নাল্লাহা ক্বাদ ফাতাহা লাক আবওয়াবার রাহমা, আমি নবীর মিলাদের আলোচনা যখন করছো আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছে। এখন করোনা ভাইরাস মহামারীর সময় বেশি বেশি মিলাদুন নবীর আলোচনা করেন। যত বেশি আলোচনা করবেন আমার আল্লাহ তত বেশি রহমতের দরজা খুলে দেবে, আযাব গজবকে দূরীভূত করে দেবে। দরকার আছে কিনা? লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম।
নবীজি বলেন তোমরা না দেখলেও আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন। ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুন, ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি তোমরা যারা আমার মিলাদের অনুষ্ঠান করতেছো, ফেরেশতারা নাজিল হয়ে অবতরণ করে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে যদি ফেরেশতা নাজিল হয়, কে দেখবেন? আমরা কি দেখব? আর একটু জোরে বলেন। আমাদের মধ্যে এমন কেউ আছে ফেরেশতা দেখি? এখানে ফেরেশতা নাজিল হলো, আমরা দেখব না। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, দুই নম্বর শুভ সংবাদ কি বলেছেন? আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর শুভ সংবাদ, রহমতের ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা চাচ্ছে। ওটা গেল। আরেকটা শুভ সংবাদ দিয়েছেন, নবীজি বলে হাল্লাত লাকুম শাফাআতি, দুনিয়ার জমিনে তোমরা আমার মিলাদের বয়ান দিচ্ছ, আর কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তিনটা আমাদের লাভ না ক্ষতি? মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? রহমত পাওয়া যায়, ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায়, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে। এর চেয়ে বেশি লাভ আর কি হতে পারে? এর চেয়ে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আর কি হতে পারে? মিলাদুন নবী অতীব অতীব গুরুত্বপূর্ণ এবং বরকতময় অনুষ্ঠান। কথা বলুন ঠিক কিনা? দুঃখ লাগে যখন বলা হয় মিলাদুন নবীর অনুষ্ঠান নাকি জঘন্য বেদাত। এটা কি জঘন্য বেদাত? যারা জঘন্য বেদাত বলে আমরা বলবো আসলে তারাই জঘন্য। এই ভালো কাজ থেকে মানুষদেরকে বারণ করে নিষেধ করে। আর আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন জানেন? কোরআনে পাক সূরা তওবা। কোন সূরা বললাম? সূরা তওবা। সেই সূরা তওবার মধ্যে আয়াত নাম্বার হচ্ছে 67। কত? সূরা তওবা আয়াত নাম্বার কত? একটু লক্ষ্য করুন বিষয়টা। আমার আল্লাহ কি বলতে চাচ্ছেন? রব্বুল আলামিন বলেন মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম ওয়া নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন বান্দা আমার সতর্ক সতর্ক। আমরা তো মনে করি সবাই নামাজ পড়ে, সবাই মুসলমান। হ্যাঁ, সব মুসলমান এক হবে না, এত ভেদাভেদ কেন? আচ্ছা, মুসলমান সব এক হলে কোরআন শরীফে জায়গায় 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 মুনাফিকের কথা কেন বললেন? তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে কিছু কি থাকবে? মুনাফিক থাকবে। আলাদা স্বতন্ত্র একটা সূরা মুনাফিকুন নাযিল করলেন কে? আল্লাহ। মুনাফিক কি হিন্দু থেকে হবে? মুনাফিক কি ইহুদি থেকে হবে? মুনাফিক কি নাসরা থেকে হবে? মুসলমান মুনাফিকের মাথায় টুপি থাকে কি না? মুনাফিকের মুখে কি থাকে? সে কি নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলামের কথা বলে না? মুসলমান দাবিদার থেকে মুনাফিক হয়। কথা বলুন ঠিক কিনা? তো মুনাফিক চিনবেন কিভাবে? আয়াতটা একটু লক্ষ্য করুন, চিনে ফেলবেন। চেনার দরকার আছে কিনা? সব মুসলমান এক মনে করিয়েন না। মুসলমানের মধ্যে কিছু আছে মুমিন, কিছু আছে মুনাফিক। কিছু আছে মুমিন আর কিছু আছে মুনাফিক। মুমিন মুনাফিক দুটোটা আমার আল্লাহ এই পৃষ্ঠায় মুনাফিকের কথা বলেছেন, এই পৃষ্ঠায় মুমিনের কথা বলেছেন। আমি দুটোটা বলবো ইনশাআল্লাহ। আপনারা খুব ভালো করে খেয়াল করতে হবে। না বিরক্ত বোধ করছেন? কোন সূরা বলেছিলাম? সূরা তওবা। আয়াত নাম্বার কত দিয়েছিলাম? 67। আমার আল্লাহ কি বলেছেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ
এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু, এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। তো এরা কি করে? আমার আল্লাহ বলে ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিক সব সময় খারাপ কাজে আদেশ দেয়। কি কাজে? গুনাহের কাজ, খারাপ কাজে আদেশ দেয়। আর কি করে? ওয়ায়ানহাউনা আনিল মারুফ, যত মারুফ কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ। মুনাফিকরা সব সময় ভালো কাজ থেকে মানুষদেরকে বারণ করে, নিষেধ করে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদের থেকে জানতে চাই, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজ থেকে যারা নিষেধ করে, এই ভালো কাজ থেকে যারা নিষেধ করে, বারণ করে, জঘন্য বেদাত বলে এই কাজ থেকে মানুষকে দূরে সরাইতে চায়, তাহলে বোঝা গেল এরা ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে। তো ভালো কাজ থেকে নিষেধ করার পরিচয় কার? দিয়েছেন কে? তো চিনতে কি বেশি কষ্ট হবে? কোরআন হাদিস দিয়ে আপনারা এত বেশি চিনবেন না। কোরআন হাদিস দিয়ে সবাই কোরআন থেকে দলিল দেবে, মুনাফিকরাও দলিল দেবে। কোন থেকে? কোরআন শরীফ থেকে। নবীজির বিপক্ষে কথা বলবে, দলিল দেবে কোরআন শরীফ থেকে। ঠিক কি না? যেমন এই মুনাফিকের এই যে 67 নম্বর আয়াত, এই আয়াতের আগে 65, 66, তারপরে হচ্ছে 67, ঠিক না? 65 এবং 66 এই দুইটি আয়াত যদি একটু খেয়াল করি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি আরো একটু ক্লিয়ার করতে চান? আগের আরো দুই আয়াতের দিকে যাচ্ছি। সেই আয়াত 65 এবং 66 সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিবু তা'iফাতান ফাইন্নাহুম কানু মুজরিমিন। এরপরে ওয়াল মুনাফিকুন শুরু। কথা বোঝা গেছে? এর আগের আয়াতে কি বলতেছেন? আল্লাহ বলেন, রাসূল আমার আপনার উম্মত দাবিদার, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আপনার সাহাবীদের মাঝে বসে থাকে। আপনি রাসূলের সাহাবীর মাঝে মাঝে বসে থাকে। এরা কিরকম জানেন? এরা আপনি রাসূলের শান, আপনার গুণ, আল্লাহ যে আপনাকে স্পেশাল ক্ষমতা দিয়েছে, আপনি রাসূল সামনে যেভাবে দেখেন, পিছনে সেভাবে দেখেন, কাছে যেভাবে দেখেন, দূরে সেভাবে দেখেন, এরা মানে না। এরা মানে একদিন নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ করছেন, এই আয়াতের শানে নজুল বলছি। শানে নজুল না বললে আয়াত বুঝবেন না। কেন নাযিল হলো আয়াতগুলো একটু জানার দরকার আছে না? একদিন নবীজি ওয়াজ করছিলেন, হঠাৎ করে এক বান্দা আমার নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেল আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। কি হয়েছে তোমার? হুজুর আমার ওট হারিয়ে গেছে, আজকে 3 দিন পর্যন্ত তালাশ করতেছি, কোথাও পাচ্ছি না। আপনি রাসূলের কাছে আসছি, হুজুর আমার ওটটা কই একটু বলুন না। ওট হারিয়ে গেছে, পাচ্ছে না। ওই সাহাবী নবীজির কাছে আসছেন, জিজ্ঞেস করছেন এই আকীদা রেখে আমরা না দেখলে কি হয়? নবী তো দেখবেন। আমরা না দেখলেও নবীজি, নবীকে দেখার এই ক্ষমতা কে দিয়েছেন? এই বিশ্বাস কার ছিল? সাহাবীদের। সেই জন্য নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা কই?
তখন নবীজি মুস্কা হাসি দিয়ে বললেন, যাও অমুক পাহাড়ে গাছের নিচে তোমার ওট বসে আছে, নিয়ে আসো। নবী আগে গিয়ে দেখে আসছেন না? হ্যাঁ না জায়গায় বসে? এই জ্ঞান নবীকে কে দিয়েছেন? না নিজস্ব? আল্লাহ বলেন না না, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ দয়া করে আপনাকে জানিয়ে দিয়েছি। নবীজির জ্ঞানটা কে দিয়েছেন? এই সাহাবী নবীজির কাছে তথ্য পেয়ে গেলেন অমুক পাহাড়ে গাছের নিচে ওট বসে আছে। সাহাবী দিলেন দৌড় কি আনার জন্য। এবার নবীজি বাঁকে ওয়াজ করে অনুষ্ঠান শেষ করলেন। মাঝে মাঝে বসা ছিল কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, প্রকাশ্য মুসলমান, আসলে বেঈমান। এরা আলাদা বৈঠকে গিয়ে বলছে, দেখছো ওই বন্ধ করতে আসছে, নবীজির কাছে জিজ্ঞেস করছে কি বলে ওঠ হারিয়ে গেছে, ওই নবীর কাছে গায়েবে এলম আছে নাকি? আর উনিও বলে দিলেন যে অমুক পাহাড়ে গাছের নিচে আছে। এগুলো শুধু শুধু মিথ্যা কথা না? কারা বলেছে? সাহাবী তো নবীজির ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলেন জায়গায়, দেখতেছেন নবীজি যেভাবে বলেছেন সেভাবে পাওয়া গেল, ওটা নিয়ে আসছেন। এবার আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। এবার অর্থ বুঝবেন, একটু ভালো করে শুনুন। আল্লাহ বলেন, লাইন সাআলতাহুম, হে রাসূল যারা আলাদা বৈঠক করে আপনার জ্ঞান নিয়ে উল্টা সিধা বলেছিল, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, এ তোমরা আমার ইলম নিয়ে উল্টা সিধা বলেছিলে কেন? তখন তারা কি বলবে? আমি আয়াত নাযিল করে আগে ভাগে এদের কথাগুলো বলে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইন সাআলতাহুম, হে আমার রাসূল আপনি যখন তাদের থেকে জিজ্ঞেস করবেন। কাদের থেকে? হ্যাঁ আপনারা তো বুঝতেছেন মাশাআল্লাহ। কাদের থেকে? লা ইয়াকুলুন্না, তারা বলবে, কি বলবে? ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তারা আপনি যখন বলে, আমি যখন ওই দিন উঠে ফয়সালা সমাধান দিয়েছিলাম, তোমরা এই ব্যাপারে উল্টা সিধা বলেছিলে কেন? তখন তারা বলে, হুজুর আসলে আমরা এমনি বাস্তব করি না, এমনি ঠাট্টা করছি। ঠাট্টা কি করবে? এই মুনাফিকরা আপনাকে বলবে, হুজুর না না বাস্তব করি না, এমনি এমনি মজা করছি, ঠাট্টা করছি। তখন আল্লাহ বলেন, কুল, হে রাসূল এবার আপনি তাদেরকে বলবেন, তারা যখন বলবে ঠাট্টা করছি ঠাট্টা করছি, তখন আপনি তাদেরকে উত্তর কি দিবেন আমি শিখাই দিচ্ছি। জোরে বলুন আল্লাহ বলেন, কুল, হে মুনাফিকরা শোনো, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করছো। কি দিয়ে? আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করছো। বললেন কে? আল্লাহ। রাসূলকে নিয়ে ঠাট্টা করা যাবে? বিদ্রোহ করা যাবে? বর্তমানে ফ্রান্সের মধ্যে গজব চলতেছে, আপনারা জানেন কিনা জানি না। শত শত বছর ধরে তাদের একটা পর্যটন এলাকা ছিল, আগুন জ্বলতেছে, আগুন বন্ধ করা যাচ্ছে না কেন? ফ্রান্সের মধ্যে আমার রাসূল পাকের কার্টুন এঁকে তারা নবীর শানে বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করলে এটার শাস্তি কে দেয়? একটা বিষয় মনে রাখবেন, নবীর শানে কেউ কিছু বললে নবীজি উত্তর দিতেন না, কোরআন নাযিল করতেন উত্তর দেওয়ার জন্য কে? আল্লাহ। এই ওলীদ বিন মুগীরা নবীজিকে পাগল বলেছে। কি বলেছে? আমার নবীজি কোনো উত্তর দিলেন না। আমার আল্লাহ উত্তর পাঠিয়ে দিয়েছেন সূরা কালাম নাযিল করে 10টা তার দোষ তুলে ধরে, তার মারাত্মক মারাত্মক 10টা দোষ তুলে ধরেছেন আমার আল্লাহ। কোরআন নাযিল করে তার দোষগুলো আমার আল্লাহ ফাঁস করে দিয়েছেন। কার? ওলীদ বিন মুগীরা, যে শুধু আমার নবীকে পাগল বলেছে
আর আমার আল্লাহ তার কয়টা দোষ প্রকাশ করে দিলেন? লাস্টে গিয়ে আল্লাহ বলে অতিল্লিম বাদা যালিকা জানিম, সে আপনি রাসূলের সামনে বেয়াদবি করার কারণ কি জানেন? তার জন্ম ঠিক নাই, অবৈধ সন্তান। সেজন্য নবীর সামনে তারাই বেয়াদবি করবে যাদের জন্মটা বৈধ হয় না, অবৈধ হয়। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা কোরআন নাজিল করে ফয়সালা দিলেন কে? আল্লাহ। কে রাগ করতেছেন? আমি কি বুঝাচ্ছি একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কি বললেন? হে রাসূল, আপনি মুনাফিকদেরকে বলে দিবেন, কি বলবেন? আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা করছো। লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই বান্দারা, তোমাদের কোনো ওযর খাকি, তোমাদের কোনো ক্ষমা নাই। আমি আল্লাহ আমি বলে দিলাম কদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা তো প্রকাশ্যভাবে ঈমান এনেছিলা, নামাজও পড়েছিলা, দাড়িও রেখেছিলা, টুপিও দিয়েছিলা, ইসলামের কথাও বলে দিয়েছিলা। তবে আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা ঈমান আনার পরও তো দেখি কাফের হয়ে গেলা। ঈমান আনার পরে কি হয়ে গেলা? ফতোয়া কে দিয়েছেন? কয় নাম্বার আয়াত? 65। কত? একটু মনে রাখুন। ফতোয়া আল্লাহ দিয়েছেন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পর দিকে কাফের হয়ে গেলা। আপনারা বলুন, কাফের হওয়ার কারণ কি ছিল? নবীর শানে ওই গায়বী এলমকে নবীর শানে নবী যেটা দেখাই বলে দিয়েছিলেন, ওই এলমটাকে অস্বীকার করেছে, বিশ্বাস করে নাই, মানে নাই, আর উল্টা বলেছিল। আল্লাহ বলে ঈমান এনেছিল ঠিক, আমার বন্ধুর সামনে বেয়াদবি করে কাফের হয়ে গেল। তাহলে নবীর সামনে বেয়াদবি করলে ওই বান্দার মাথায় টুপি থাকবে ঠিক, কলবে ঈমান থাকবে না। সে নামাজ পড়বে ঠিক, মিলাদুন নবীর বিরুদ্ধে বলা মূলত নবীর সামনে বেয়াদবি করা। নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বলা মূলত নবীর সামনে বেয়াদবি করা। আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিই, এটার বিরুদ্ধে বলা, এটা মূলত নবীর সামনে বেয়াদবি করা। নবীর সামনে বেয়াদবি করলে ফতোয়া পাঠাই দেয় কে? আল্লাহ বলেন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান তো এনেছিলা, আমার বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে কাফের হয়ে গেলা বলে এই ঢিল্লার কাজ। আমি মন গড়া কোনো কথা বলতেছি না। আর কোনো আপত্তি থাকলেও সামনে বলতে পারবেন ইনশাআল্লাহ। এরকম কোরআন সুন্নাহর বিষয়ে কারো কোনো আপত্তি থাকলেও আমি এটা সামনে বলার জন্য এটা অনুমতি দিয়ে দিলাম। কথা বোঝা যায়? আমার এখানে মন গড়া কোনো কথা চলবে না। আর কারো মন গড়া ফতোয়া আমরা মানতে রাজি না। কথা বলুন ঠিক না? কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু বলতেও রাজি না, মানতেও রাজি না। মিলাদুন নবী এটা কোরআন সুন্নাহ দ্বারা ফয়সালা। একটা দুইটা কিতাব না, আমি গুনাহগারের কাছে শতাধিক মিলাদুন নবীর কিতাবের রেফারেন্স রয়েছে, শতাধিক। একেবারে আজ থেকে 1100 বছর আগ থেকে, 1100 বছর আগ থেকে উলামায়ে কেরামরা মিলাদুন নবীর ফজিলতের উপর বয়ান দিয়ে কিতাব লেখা শুরু করে দিয়েছিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।